তাহলে কেন আমি মরতে 4 আনার মাইনের কাজ করব? হ্যাঁ, কাজ যদি করতে হয় আমি ওই কৃষ্ণের বাড়ি কাজ করব। কি গো মাইরা, কত সোজা সরল ছেলে, দেখো এতটুকু জড়তা নেই। ভগবান বিধান দিল, যত হৃদয়টা শিশুর মতো সোজা সরল করবে তত ভগবত কৃপা তাড়াতাড়ি হবে। আর যত তোমার হৃদয়ে বাবা ভেজাল থাকবে, জড়তা থাকবে, ওই জিলিপির মতো পেঁয়াজ আছে না বাবা, অমৃতি, এবার বলে অমৃতির মতো, মানে জিলিপির থেকে অমৃতির পেঁয়াজ বেশি। দেখবেন অনেক মানুষ আছে না একটু পেঁচালো মতো, সে কথা বলবে বাবা পেঁচিয়ে পেঁচিয়ে, কথা বলবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো এই হৃদয়ে বাবা ভগবত ভক্তি হয় না। সব সময় মনে রাখতে হবে শিশুর মতো, বাচ্চার মতো সোজা সরল পথে চলবে। হয়তো টাইম লাগবে বাবা, কিন্তু কৃপা হবেই হবে। তা বিহারী সোজা সরল ছেলে এইবার এসে দাঁড়িয়েছে কোথায়? ছুটতে ছুটতে মার কাছে এসেছে। মা গো, আমি যে বাড়িতে কাজ করছিলাম আর আমি আর কাজ করব না। বলে কেন রে বাবা, কাজ করবি না? বলে আমি কাজ ছেড়ে দিয়েছি, একটা নতুন চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, নতুন চাকরি পেয়েছি? হ্যাঁ পেয়েছি তো। কোথায় চাকরিতে যাবি? হাই যা, কি জানো জায়গাটার নাম, কোথায় জানো চাকরি যাব? ক্যানিং। হাই দেখো নাকি আবার বলে অঞ্চল অফিসে যাবে। বিহারি ক্যানিং এ কাজে আসছে। বিহারি বৃন্দাবন, বিহারি বলল আমি বৃন্দাবনে কাজে যাব। বাবা শোনো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে। বিহারি কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। জানো মা, তার নবলক্ষ ধেনু আছে, আমি কয়েকটা চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা থাকে না। ও মা, ভালো করিনি বলো? মা খিলখিল করে হাসছে, কিরম পাগলের ছেলে দেখ। এই ছেলে, তুই কেন বুঝতে পারছিস না? ওইটা তো লীলা। কৃষ্ণ তো বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে প্রভাসের তীর্থে জরাবাধের তীরে প্রাণ ত্যাগ করেছে। তিনি আর লীলা করেন না। না, তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে আছে আছে। কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলের পাল্লায় পড়ে। এই তুই বলতে চাচ্ছিস তোর মা মিথ্যা কথা বলছে? সঞ্জে পাঠক ঠাকুরের মুখে পাঠ শুনেছিস? তানার কাছে যা, গিয়ে জিজ্ঞেস কর। তিনি যদি বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে ওখান থেকে তুই চলে যাবি। আর যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে চলে আসবি। ওমা, এইটা তুমি মন্দ বলো। ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি যাব আর আসবো। বিহারি ছুটতে ছুটতে সেই পাঠক ঠাকুরের কাছে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, এইদিকে এসো। সত্যি করে বলো, তুমি কালকের এখানে বসে বসে বলনি বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে বড় লোকের ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেয়, এত কিছু দেয়, নাকি ঘরে রাখবার জায়গা থাকে না? বলনি? আরে বাবা ছেলে, তুই এত রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ আমি বলেছি তো এগুলো। তা কি হয়েছে? তুমি জানো আমি তোমার মুখের কথাগুলো শুনে আমি যে বাড়িতে 4 আনার মাইনের কাজ করছিলাম, আমি কাজ ছেড়ে দিয়েছি। জানো আমার মার খুব দুঃখ গো, লোকের বাড়ি কাজ করে, ওই জন্য আমি তোমার কথা শুনে আমি বৃন্দাবনে কৃষ্ণের কাছে কাজে যাব। আর জানো আমার মাকে বলতে আমার মা হেসে উড়িয়ে দিল, বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি আর বৃন্দাবনে থাকে না, উনি নাকি গোষ্ঠ লীলা করেছিল। বলো না গো, সত্যি কি কৃষ্ণ বৃন্দাবনে থাকে না? হরি বল। পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতটুকু দুধের বালক, এত বিশ্বাস, আর আমি এত ভরি ভরি ভাগবতের শ্লোক মুখস্থ করিও আমার এতটুকু চেতনা হচ্ছে না। আর ওই ছেলেটা আমার মুখে একদিন পাঠ শুনে ওর বিশ্বাস লেগে গেল যে কৃষ্ণ বৃন্দাবনে আছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো।
পাঠক ঠাকুর মনে মনে ভাবছে যদি সত্যি কথাটা বলি, বন্ধুর ধারণ করে এসেছে। বিহারী যেই না মাথাতে হাত বলিয়েছে পরশমণি, তো সব জ্বালা বিহারী জুড়িয়ে গেল। কে গো তুমি? তোমার পরশে আমার হৃদয়টা এত শীতল হয়ে গেল, আমার ক্ষুধা চলে গেল। কে গো তুমি? তুই আমার চিনবি নে, আমি বৃন্দাবনে থাকি। বৃন্দাবনে থাকো? তোমার নাম কি? ভগবান মনে মনে ভাবছে এত তাড়াতাড়ি আমি ধরা দেব না, একটু ঘষে নিতে হবে না? ঘষতে হবে তো। আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করবার জন্য আসি, ওই জন্য আমার এক নাম বিপদ ভঞ্জন। ও হ্যাঁ রে, তোর নাম কি? আমার নাম বিহারীলাল। যেই না বলেছি বিহারীলাল, ও তাহলে তুমিও ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে, আমাদের দুজনের কত নামের মিল। এসো না। আচ্ছা বন্ধু, বলতে পারবে কত দূর গেলে আমার কৃষ্ণের বাড়ি? ও মায়েরা জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ। কৃষ্ণকে জিজ্ঞেস করছে, বলো না কত দূর গেলে কৃষ্ণের বাড়ি পাবো? ভগবান হাসছে, বাবা ভগবান ধরা দিলে না তবে তো ধরা পড়বে কি গো? আর ভগবান যদি ধরো কোনো রূপে কোনো বেশে তোমার দরজায় এসে দাঁড়ায়, চিনতে পারবে? চিনতে পারবে না? আচ্ছা আগে বলো তো, ভক্ত চিনবে কি করে? গলায় তুলসীর মালা দেখলে মনে করবে ভক্ত? না। তাহলে কি দাদার সঙ্গে তিলক সেবা? তাও না। তাহলে কি আমার গেরুয়া বসন? তাও না। শিখা আছে? তাও না। আমি প্রসাদ খুঁজি? তাও না। তাহলে ভক্ত চিনব কি করে? ভক্ত চিনতে গেলে ভক্তের নয়নের দিকে তাকাতে হয়। এগুলো তো বাবা আভরণ, সেজেছি। এ সাজা ভক্ত কোটি কোটি পাওয়া যায়। 12 জন বৈষ্ণবদের মধ্যে বাবা ভোলানাথ হচ্ছে বৈষ্ণবদের আচার্য, সবার বড় বৈষ্ণব। বাবার তো দাদার সঙ্গে তিলক সেবা নেই, বাবার তো গলায় তুলসীর মালা নেই, তবুও বৈষ্ণবদের আচার্য কেন? ত্রিলোকের বড় বৈষ্ণব কেন? মনে রাখতে হবে, এগুলো পোশাক করেছি, আভরণ। বাবা আভরণে বৈষ্ণব নয়, বাবার ভিতর বৈষ্ণব। যার জন্য তো বাবা কেদারনাথ আর বদ্রীনাথ। বাবা দেখেছো কোনোদিন দামি পোশাক পরতে? বাবাকে দেখেছো কোনোদিন রজনীগন্ধার মালার ফুল পছন্দ করতে? গোলাপ ফুল? সে কবে সেই শিব চতুর্দশী হবে ধুধরা ফুল, আকন্দ ফুল সে রাস্তার ধারে পড়ে আছে। এখন দেখো টানাটানি নেই, সেই ওই দিন হয়েছে, হ্যাঁ তার আগে নয়। তাহলে বাবার কোনো সুবাস ফুলও পছন্দ নয়। বাবা থাকে একেবারে পাহাড়ের মাথায়। কেন? নিরজন জায়গা না হলে কৃষ্ণ ভজন হয় না। মহাপ্রভু রঘুনাথ দাসকে বলেছিল, বৈরাগ্য যেদিন আসবে সেই দিন বৈরাগী হয়েও, না হলে মর্কট বৈরাগ্য ধারণ করুন। লোক দেখানি সাজা বৈরাগী হয়েও না। যদি হৃদয় থেকে যদি ভিতরটা বৈষ্ণব না হয়, বাবা বাইরে বৈষ্ণব সেজে লাভটা কি হবে? আগে ভিতরটা বৈষ্ণব তো হও। ত্রিনাদপি শনিচিন তরুরিব সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদা। একজন দেখান বাবা বৈষ্ণব, একজন। হৃদয়টা ঘাসের থেকে আরো নরম হবে। হাজার কটু কথা বললেও বাবা মাথা নিচু, গাছের মতো সহিষ্ণুতা অর্জন করতে হবে। ঠান্ডাকালে গরমকালে সর্বদা একরকম। যেমন গাছ শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, বলে না ঠান্ডার সময় কাঁথা দাও, বলে না গরমের সময় আমার এসি লাগে। ভক্ত যে হবে বাবা এগুলো হয়। পৃথিবীতে যাকে কেউ সম্মান দেবে না, তুমি যদি বৈষ্ণব হও
তোমাকে তাকে সম্মান দিতে হবে, অমানিনাকে মান দিতে জানতে হবে। কোন ভক্ত যদি এক গালে চড় মেরে দেয়, তুমি ভুল করে অন্যায় করেছো, আর একটা গাল বাড়িয়ে দাও, মাথা নিচু করে দাও, আমি অন্যায় করেছি। বৈষ্ণবের সবার আগে স্বভাব হবে নত ভাব। কোনদিন বাবা মাথা তুলে কথা বলবে না, জোর গলায় কথা বলবে না। ওই জন্য সমাজে একটা বৈষ্ণব পাবে না, একটা বৈষ্ণব পাবে না। মহাপ্রভুর যে বিধান, এই যেই না কৃষ্ণ বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে বাবা পূজারি বেরিয়ে এসে, যাই ছেলে, কে তোর কৃষ্ণ, কোথাকার আর কৃষ্ণ, থাকিস কোথায়, বাবা মাকে, বাড়ি কোথায়? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি আমার মায়ের দুঃখ মোচন করতে, কৃষ্ণের বাড়ি কাজ করব বলে। সমস্ত ঘটনাটা বললেন। বলার পরে পূজারীর চোখে এলো জল। এতদিন আমি তার পূজা করছো না করে, এই ভাবনাটা আমার মনে এলো না। আর ওইটুকু দুধের বালক মায়ের দুঃখ মোচন করতে কৃষ্ণের বাড়ি কাজে এসেছে। একে কি করে বলবো যে ওটা লীলার কথা হচ্ছে, কৃষ্ণ আর ব্রজে নেই? কিন্তু যদি বলি কৃষ্ণ ব্রজে নেই, ওর বিশ্বাস চলে যাবে। না না না, এটা হতে দিতে পারি না। তাহলে কি করব? চিন্তায় পড়ে গেল। বিহারী, শোন 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 শোন, তুই ঠিকই জায়গায় এসেছিস, এটাই তো কৃষ্ণের বাড়ি। তো শোন, আমার একটা নিজের ছেলে আছে, যার নাম হচ্ছে গোপাল, তাকে আমি জন্ম দিয়েছি। আর জানিস, কৃষ্ণ আমার একটা ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধ্য সাধনা করতে হয়, তারপরে ওরে দেখা যায়। আর তুই আজকে থেকে হলি আমার পালিত ছেলে। মায়েরা, একটা কথা আমি বলে যাই হরিবাসরে, যদি প্রকৃত কৃষ্ণ ভক্ত হও, জীবনে দুঃখ কষ্ট আসবে, কিন্তু জীবনে তোমার অন্ন বস্ত্রের অভাব হবে না, এটা আমার গ্যারান্টি। এই হরিবাসরে বললাম, যদি প্রকৃত কৃষ্ণ চরণ দুটো সার করে থাকতে পারো, তোমার কষ্ট হবে, জীবনে দুঃখ হবে, জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা আসবে, কিন্তু কোনোদিন অন্ন বস্ত্রের অভাব হবে না। ভগবান সর্বদা সেই ভক্তের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যায়। তাহলে আজকের বিহারীর আশ্রয় পেয়ে গেল বাবা, ব্রজের মাটিতে এসে পূজারীর বাড়িতে পূজারীর ছেলে হয়ে গেল, আজকে পালিত ছেলে। বিহারী বলছে, আচ্ছা তুমি যদি অনুমতি দাও, কৃষ্ণ তো আমার বন্ধু, আচ্ছা বন্ধুর বাবা মানে যদি অনুমতি দাও, আমি কি তোমায় বাবা বলতে পারবো? জানো, আমার মার কাছ থেকে শুনলাম, আমার মাতৃগর্ভে থাকাকালীন আমার বাবা আমার কথা শুনে নাকি দেহ রেখেছে। সেই দিন থেকে আমি জীবনে কাউকে বাবা বলি না, ভয় হয় যদি বাবা বলে ডাকলে যদি আবার চলে যায়, ওই জন্য কাউকে বাবা বলি না। তো তুমি যদি অনুমতি দাও, আমার কৃষ্ণের বাবা তো তুমি, আমি কি তোমায় বাবা বলতে পারবো? পূজারী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, এ জীবনে তো কৃষ্ণের বাবা হতে পারিনি রে বাবা, তবে তোর কথা শুনে জানো মনে হচ্ছে সত্যি আমি যেন কৃষ্ণের বাবা। শোন বাবা, ঠিক আছে, আজকে থেকে তুই আমার পালিত ছেলে, তুই আমায় বাবা বলে ডাকবো। তবে শোন, ওই যে বাবা সত্যি নয় আর মিথ্যা নয়, কৃষ্ণ আমার ছেলে, তবে ও হঠাৎ কারোর সঙ্গে দেখা করে না, অনেক ডাকতে হয়। আর বিহারী ওই মিথ্যাটাকে বিশ্বাস করে নিল। প্রতিদিন বিহারী মাঠে মাঠে গরু চড়ায়, আজও মাঠে গেছে গরু চড়াতে বাবা। আর গরু চড়াতে চড়াতে ভাবছে, আচ্ছা আমি আমার গুরুদেবের মুখে শুনে এলাম কৃষ্ণের নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, সে নাকি বাঁশি বাজায়। তুই আমি তো দেখতে পাচ্ছি না সেরকম কোনো মানুষ, আমি তো মাঠে একা গরু চড়াচ্ছি, তাহলে সেই নবলক্ষ ধেনু মানে অত গরু অত বন্ধু সব কই? ভগবান শুনতে পেয়ে মুচকি মুচকি হাসছে, এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। বিহারী বলছে, ও হয়েছে, বাবা তো বললো
ওকে নাকি অনেক করে ডাকলে তারপরে দেখা দেয়। আমি ডাকিনি, তা কি করে দেখা দেবে বলো? বিধানের নিয়মে একটা বৈষ্ণব পাবে না। আমরা সবাই বিষয় বৈভবে থেকে, কামনা বাসনাই থেকে আভরণে সেজেছি, কিন্তু আমার বাবার মতো ভিতরটা বৈষ্ণবতা হলো না। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তো আজকে বিহারী যেই না বাবা আমার ভগবান বলছে, শোন তুইও ঘোষের ছেলে, আমিও ঘোষের ছেলে, আজকে দুজনে আমরা হলাম বন্ধু। তাহলে ভক্ত চিনবে নয়নে, আর ভগবান চিনবে চরণে। ভগবানের বাম চরণে 8টা চিহ্ন, ডান চরণে 11টা চিহ্ন, দুটো চরণে 19টা চিহ্ন। তাইবার তাহলে আজকের বিহারী কি করেছে বলো না বন্ধু? কোথায় গেলে কৃষ্ণের বাড়ি? ভগবান মনে মনে ভাবছে, একে তো সত্যিটা বলা যাবে না, এ মার দুঃখ মোচন করতে এসেছে। বিহারী তুই এসে গেছিস? এসে গেছিস কই? ওই তো, ওই যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই তো কৃষ্ণের ঘর। আমি এসে গেছি বলে, হ্যাঁ ওইখানে গিয়ে কৃষ্ণ বলে ডাক, দেখবে কৃষ্ণ বেরিয়ে আসবে। বেরিয়ে আসবে বলে, হ্যাঁ। ভগবান মিথ্যা করে বলল, আদৌ ওটা কৃষ্ণের বাড়ি নয়, ওটা হচ্ছে বঙ্কুজির পূজারীর বাড়ি। আর যেই না বিহারী শুনলো, বিহারী শুনে বলছে, ও বন্ধু, বন্ধু চলো না আমার সঙ্গে একটু যাবে না? আর ভগবান বাবা ভয় পায় কখন গো? কোথায় ভয় পায় ভগবান? ভগবান তো এক জায়গায় দুর্বল, এক জায়গায় জব্দ হয়ে যায়। কোথায় গো? ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। এইবার বিহারী যেই না বলেছে, বন্ধু আমাকে নিয়ে চলো না গো, এইবার ভগবান মনে মনে ভাবছে, বাবা বাবা, এ বেটা যদি আমার হাত ধরে আর না ছাড়ে তখন কি হবে? না, হাত ধরতে দিলে হবে না। বিহারী তুই ততক্ষণে যা, আমার মা খুঁজছে জানিস, সকাল থেকে আমি বাড়িতে যাইনি, আমার মা খুঁজছে, তুই যা। ও বন্ধু, তখন তোমার সঙ্গে দেখা হবে? হবে রে, হবে হবে। তাহলে ওইটুকু বাচ্চার বিশ্বাসটা চলে যাবে। না না না, এমন কথা বলতে হবে যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা। তাহলে কিভাবে কথা বললেও পাঠক ঠাকুর, ওরে বিহারী ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবে না, কিন্তু তোরে প্রেমে, তোরে ভালোবাসায়, তোরে ভক্তিতে আমার কৃষ্ণকে, আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। ওরে বিহারী ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায় রে? বিহারী একেবারে লাফ দিয়ে উঠেছে, ঠাকুর মশাই তার মানে তুমি বোঝাতে চাইলে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? আমার ছোট্ট সোজা সরল ছেলে তো, মনে যেন আনন্দ, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বিহারী, তোর ভক্তিতে, তোর সরলতাই ওকে আসতে হবে। ঠিক আছে তাহলে আমি আসি। দাঁড়া 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 দাঁড়া, তোর দীক্ষা হয়েছে, ওইটা আবার কি গো? ও মায়ের একটা বাচ্চা জিজ্ঞেস করছে, ওটা আবার কি? বাচ্চাদের মতো করে বোঝালো পাঠক ঠাকুর, সব কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে, করেনি মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। ও ভাগ্যিস তুমি বলেছো, দাও মন্ত্রটা দিয়ে দাও। ওরকম করে নয়, স্নান করিয়া মস্তক মুন্ডন করে দিল, কণ্ঠে তুলসীর মালা,
দাদা সঙ্গে দিল গো সেবা, অঙ্গে নামামণি, স্কন্ধে ভিক্ষার ঝোলা, হাতে বেলের লাঠি। গুরুদেব বাম পাশে বসে দীক্ষা মন্ত্র দিল। আর যেই না দীক্ষাটা দিয়ে দিল, গুরুদেব বলছে, এই দক্ষিণা দিবি নে। আর শোন, আজকে থেকে আমি পাঠক ঠাকুর নয়, আজকে থেকে গুরুদেব বলবি। ও গুরুদেব বলবো? হ্যাঁ। আর হ্যাঁ রে, দক্ষিণা দিবি না? দীক্ষা দিলে দক্ষিণা দিতে হবে। বিহারী বলল, হে দয়াল গুরুদেব, আমার কাছে কিছু নাই। তুমি জানো আমি তো কৃষ্ণের বাড়ি কাজে যাচ্ছি, অনেক টাকা আনবো, অর্ধেক আমার মাকে দেব, আরে অর্ধেকটা আমি তোমারে দেব। কি গো, এখনো জানে না কৃষ্ণ মানে ভগবান। ও জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে, বৃন্দাবনে বড় লোকের ছেলে, আর বড় লোকের বাড়ি কাজে যাচ্ছে। গুরুদেব বলল, আশীর্বাদ দিলাম, যে কাজে যাচ্ছিস তুই জয়ী হয়ে যা। আর আমার বিশ্বাস, এতদিন আমি বহুজনকে দীক্ষা দিলাম, কাউকে দীক্ষা দিতে গিয়ে আমার হৃদয়টা কাঁপেনি, কিন্তু তোকে দিতে গিয়ে কেঁপেছে। আমার বিশ্বাস তোর দর্শন হয়ে যাবে। দেখবেন বাবা, কোন কোন ক্ষেত্রে গুরুদেবের থেকে শিষ্য ভজনে অনেক উপরে উঠে যায়, যায় না? গুরুদেবের তুলনায় শিষ্য অনেক বড় হয়ে যায়। আজকে সেই ক্ষেত্র হলো যে গুরুদেব এত বছর ভাগবত পাঠ, ভগবতের শ্লোক মুখস্থ, ভগবানের কুল কিনারা পাই, আর আজকের বিহারীকে দীক্ষা দিয়ে আজকের হৃদয়টা কেঁপে উঠেছে। যা বাবা, জয়ী হয়ে আয়। বিহারী জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তর প্রদেশ। কৃষ্ণ নামে মায়েরা, সেই যে অঞ্চল অফিস থেকে হাঁটা শুরু করেছিলাম, মনে পড়ছে লীলায় ঢোকবার সময়? তাহলে সেই অঞ্চল অফিস থেকে হাঁটতে হাঁটতে বর্ধমান, কাটোয়া কাঞ্চন, কাটোয়া কাঞ্চন নগরে ভক্ত রেডি হয়ে গেল, ভক্তকে নিয়ে এবার বৃন্দাবন। একটু উলুধ্বনি তোলো। বৈঠা হাতে চলিরি দড়ি বাইয়া, ওরে কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিরি দড়ি বাইয়া, ওরে ও অহকুল গাগির নাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলিরি দড়ি বাইয়া। চারিদিক আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর বর্ষে পা। আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তোর কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে ঘনা ঘাটা, দেহে বেড়ে ঘুরাইয়া, ওরে ও অহকুল গাঙের নাইয়া, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। চলিরি দড়ি বাইয়া, কৃষ্ণ দেখা দে, দেখা দে কৃষ্ণ। আজকের বিহারী এক সপ্তাহ কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ, এক সপ্তাহ হাঁটতে হাঁটতে আর চলতে পারে না, অনাহারে অনিদ্রায়। বিহারী তো জানেই না বাবা, ভেবে এসেছিল বর্ধমানের পাশেই বুঝি বৃন্দাবন, ও বুঝে উঠতে পারেনি এত দূর বৃন্দাবন, আর চলতে পারছে না বিহারী, বড় কষ্ট হচ্ছে। বন্ধু, আমি জানি না এখনো কত দূর গেলে তোমার বাড়ি, আমার একটু কাছে করে নাও না বন্ধু, আমি যে আর চলতে পারছি না।
এবার যে আমার বড় কষ্ট হচ্ছে বন্ধু। দেখা দে কত দূর তোমার বাড়ি? হরে কৃষ্ণ রে বন্ধু আমি তো আর যে পারি না। চলিতে পারি না। যেই না চরণটা পেলেছি চরণে একটা কণ্ঠকে বিদীর্ণ হল। বন্ধু দেখা দে কৃষ্ণ রে এবার কাছে করে নে না দেখা বন্ধু। কাছে করে নে। দেখা দে দেখা দে। বন্ধু রে আর চলতে পারি না। দেখা দে চরণে বড় বড় ফসকা পড়ে গেল, চরণ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। দেখা দে দেখা দে দেখা দে। গাছের শিকড়ে পাটা আটকে গিয়ে বিহারী পড়ে গিয়েই অচৈতন্য। আর যেই অচৈতন্য হলো, বৃন্দাবনে আমার চেতন সত্তা ভগবান আর থাকতে পারল না। কখন হবে জানিস? নিরজনে বসে একেবারে নয়নের জালে যদি কাদা প্রাণে হা কৃষ্ণ বলে ডাকিতে পারো। আমি যে ভকেতে ওরে নাই সে কি রহিতে পারি। আমি যে ভক্তে এইবার বিহারী কি করেছে বাবা? ছুটতে ছুটতে পূজারীর বাড়িতে গেছে। পূজারীর বাড়িতে গিয়ে ডাকছে কৃষ্ণ কৃষ্ণ। তারা একটু ডেকে দেখি তো যদি আসে। প্রখর রোদ, সেই রোদে বিহারী দাঁড়িয়েছে। মাধব ব্রজ মোহন সুন্দর গিরি ধারি সুন্দর গিরি ধারি মাধব ব্রজ মোহন শ্যামা সুন্দর গিরিধারী সুন্দর গিরিধারী লালাটে তিলা ময়ূর পাখা রাধা নাম কি তার আছে বলে লেখা। ললাটে তিলক ময়ূর পাখা রাধার নাম কি তাতে আছে গো লেখা। তুমি সিধারি অগগিরিধারি তুমি বংশীধারী অগো গিরিধারী
ভগবান আমার মুরলী বাদন করছেন। উলুধ্বনি মা, ওই তো আমার বন্ধু। বন্ধু, আজকে যা হলো হলো, আমি তোর কাছে যাব না, আমি বাড়ি যাচ্ছি। কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। হায় 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 হায়, ভগবানকে ধরেও ছেড়ে দিল। ভগবান মুচকি মুচকি হাসছে, হায় রে কত সোজা ছেলে। সাক্ষাতে আমায় দেখলো, দেখেও আমার কাছে এলো না, বলে উঠলো কালকে, আজকে অনেক রোদে রোদে ঘুরেছি তো, কালকে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো। বলেই বিহারী গরু বাছুর নিয়ে বাড়িতে ফিরলো। ভগবান পিছন দিয়ে অন্তর্ধান হয়ে চলে গেল। আর পরের দিন